হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ প্রচণ্ড কুয়াশা দিয়েছে সকাল থেকে। এই যে দেখো, প্রচণ্ড কুয়াশা দিয়েছে আর কুয়াশা একদম ঝরঝর করে পড়ছে। তো এখনও কাজ কমপ্লিট হয়নি, পুরোপুরি কাজ বাকি আছে। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ির মানা এখন খেলা শুরু করে দিয়েছে। কি খেলা বাজতে কি খেলা হচ্ছে দেখি। ও আগুন জ্বালাচ্ছে, ওর আলু ভাজা রেসিপিতে হবে, সব কিছু বাড়ি নিয়ে চলে এসছে। তো আমারও এখন অনেক অনেক কাজ আছে। এখানে দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে, ও রেডি হয়ে বসে আছে। আর এখানে দেখো এতগুলো বাসন, এগুলো সবই ধুতে হবে। আর এখানে দেখো ঘরটা ঝেঁটানো হয়নি, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে ঘরের মধ্যে দেখো এখনও এতগুলো কাচাকুচি বাকি আছে, সব আদির। তো এগুলোও কাচতে হবে। তোমার দাদাভাই রেডি করে দিয়েছে। তোমাদের দাদাভাই সব কিছু রেডি করে আমি ঘরের বাকি কাজগুলো সারতে শুরু করেছি। তোমাদের দাদাভাই দেখো এদিকে একটু রেডি হচ্ছে, মানে ওর এমনি টিফিন সব কিছুই আমি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। ব্যাগ অলরেডি রেডি হয়ে গেছে, তো ও নিজেকে রেডি করছে। তো আমি তার মধ্যে আর কি মানে ঝেঁটিয়ে বাগিয়ে নিচ্ছি। আসলে যাওয়ার সময় তো ঝাঁটা দিতে নেই, তা ওর তো এখনও যেতে 20 মিনিট লেট আছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8:05, ও যাবে 8:20-তে। তো তার জন্য এখনও 15 মিনিট লেট আছে। তো 15 মিনিট লেট আছে বলে আমি ঘরটা আর কি একটুখানি ঝেঁটিয়ে বার করে নিচ্ছি। আসলে কেউ বাইরে গেলে কোনো টাইমে কোনো দিনই আর কি ঝেঁটাতে নেই, তার জন্যে আর কি সব জিনিসগুলো সরিয়ে ভালোভাবে ঝেঁটিয়ে নিচ্ছি। ওর এখনও যেতে লেট আছে, তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর ও বেরোবে। এখনও দেরি আছে, এখনও বাসন টাসন সব কিছুই ধুতে হবে। তো দেখো এখানে মানা দুষ্টুমি করছে, বলছে আমি শুধু ক্যামেরাতে আসছি আর তোমাকে ডিস্টার্ব করছি। তার জন্য দেখো শুধু আমাকে ডিস্টার্ব করছে। আর তোমাদের দাদাভাই তো ঘর থেকে ডায়লগ মারছে, মানে নানা রকম কথা বলছে আর আমাকে হাসাচ্ছে। আর এইটুকুন জায়গাটা হলেও তোমাদের হয়তো মনে হতে পারে এইটুকুন জায়গাটা এতটা সময় লাগছে কেন। কারণ একটাই জিনিস, যে আমার আদি সব জায়গায় সব কিছু ওর খেলনা ছিটিয়ে ছাটিয়ে রেখেছে, তার জন্যে ওগুলো একটা একটা সরাচ্ছি আর একটা একটা করে মানে একটু একটু করে ঝেঁটাচ্ছি। তার জন্যে আর কি ঝেঁটাতে লেট হয়ে যাচ্ছে। তো সকাল টাইমটা যে আমার কিভাবে পেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর বিকেল টাইমে আমি সত্যি কথা বলতে খুব ফ্রি থাকি। বিকেলে আমার কোনো চাপ থাকে না, কিন্তু আদিকে নিয়ে একটা চাপ তো থাকেই। তো এরপর যাব আমি কাচাকুচি করতে। আসলে আদি এক গাদা করে রেখেছে রাতের বেলায়, তো ওগুলোই আর কি কাচতে যাব। তার জন্য আর কি সার্ফ কুড়িটা নিয়ে নিচ্ছি, কোটোটা নিয়ে যাব না। কলপাড়ে যাব তো অনেকটা, মানে ওখানে যেতে হবে, তার জন্য আমি এখানেই একটা মানে ডাস্টারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে পরে আমি যাব ওখানে যে কাচাকুচি করে তারপর আবারও মিলে একটু দেখে আসবো বাড়িটা কতদূর কী হচ্ছে না হচ্ছে। তার জন্য আর কি ঘরটর সব লাগিয়ে দিয়েছি। আমার না এই প্রত্যেক দিন কাচতে এত বেজার লাগে কি আর বলবো বন্ধুরা। আদি হওয়ার পরে মানে 1 মাস নয় 3 মাস পর থেকে যে আমি কাচা শুরু করেছি, আমার একদিনও বন্ধ নেই। বর্ষা বলো, শীত বলো, গ্রীষ্ম বলো, সব মানে সব দিনই আমার এতগুলো করেই আমাকে কাচতে হয়। আর আগে তো টাইম কলে কাচতাম, এবার বাড়িটা ভেঙে দেওয়ার পর প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই চাপা কলে টিপে টিপে কাচা মানে অনেক কষ্ট। মানে নদীতে জল থাকলে, আমাদের নদীটা তো খুব কাছে, তো নদীতে জল থাকলে খুব তাড়াতাড়ি কলে জল মানে ভর্তি হয়ে যায়। তো এখন তো নদীতে সেরকম জল নেই, তাই অনেকটা কষ্ট করে টিপে টিপেও করতে হচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাচা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওগুলি এই রন্ধ্রার মধ্যে মিলে দিচ্ছি। এগুলো রন্ধ্রের মধ্যে মিললে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, তার জন্য এখানেই মিলে দিয়েছি। আর আমাদের যেই তারটা ছিল সেই তারটা এখন মানে ছিঁড়ে দিয়েছে। আসলে ট্রাক্টর সব কিছু জিনিস আসছে তো ট্রাক্টরে, পাথর ইট বালি, তার জন্য আর কি ওটা ছিঁড়ে দিয়েছে। তো ওটা আবার পরে টাঙানো হবে। এখন এটাতেই আর কি কাজ চালিয়ে নিই। এটাতে তবে তারের থেকেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি মিলে দিয়েছি, তাই আমি বললাম যে চল একটুখানি যাই ওখানে। এই যে মাদের কাছে এসছি, এই যে দেখছি আর কি যে মানে পাশের বাড়ি কাকার ঘরটা শুরু হয়ে গেছে, তো কাকারা করছে। আর এদিকে আমাদের গর্ত করা হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। আর খুবই কম জায়গাটা, বাড়িটা যখন হবে তোমরা দেখতেই পাবে। তো এরপরে দেখো আদির কাছে আসতেই দেখছি আদি কান্না করছে। আর কেন কান্না করছে সেটাও তোমাদেরকে বলছি। ও জল জিরা খাবে বলে কান্না করছে, মা দেয়নি। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো মায়ের কোলেই রয়েছে। তো মা এখন দিচ্ছে না খেতে, কারণ ওই জল জিরাতে প্রচণ্ড পরিমাণে নুন থাকে। তো ওটা খেলে ও আর কি ভাত মুড়ি কিছুই খেতে খুঁজবে না, ওই সকল বাইরের জিনিসই খেতে খুঁজবে। তো তার জন্যই আর কি আমরা মানা করছিলাম। আর আমি এখানে দেখো একটা পাশের বাড়ির ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম।
ওই টাইমটা একটু ফাঁকা পেয়েছিলাম, তো একটু গল্প টল্প সেরে নিলাম। আর এই তো পাশের বাড়িতেও ঘর এসছে, আসলে একসাথেই ঘরগুলো এসে এত বিচিকিচি হয়ে গেছে না, কি আর বলবো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ। আর চলো এরপরে আদিকে আমি একটু কোলে নিলাম, আদিকে কোলে নিয়ে আমি একটুখানি খাইয়ে দিলাম। মা বললো একটু খাইয়ে দে, খেতে যখন খুঁজছে একটু খাইয়ে দিলাম। তো খাওয়াতেও একটু গল্প শুরু করে দিয়েছি। তো ওখান থেকে আসার পর এই যে আদির খাবার বানাবো, এখন বাজে প্রায় 10টা। তো আদি এখন খাবে দুধ আর দুধ চিড়ে খাই এই 10টা টাইমটায়। তো এই দুধ চিড়ে খাওয়াবো। এই যে কাঁচা দুধ মানে টাটকা দুধ প্রত্যেক দিনই খাওয়ায়, মানে টাটকা মা ইয়ে করে আনে, তারপরে ওকে খাওয়ায়। বিকালেও টাটকা খাওয়ায়, সকালবেলাতেও টাটকা খাওয়ায়। তো ওইটাই আর কি। এই যে দেখো চিড়ে দিয়ে দিলাম, এরপরে 2টি চিনি দিয়ে দেবো, তারপরে আর কি ভালো করে সিদ্ধ করে ওকে খাওয়াবো একটু ঠান্ডা হলে পর এরকম। আর একটা জিনিস বন্ধুরা, কিছু মনে করো না, মানে ওভেনটা পরিষ্কার করা হয়নি, আসলে সময় পাইনি। এরপরে পরিষ্কার করব খাবারটা হয়ে যাবার পর। তো একটু অপরিষ্কার হয়ে আছে আর কি। আসলে আমি তো বলেইছিলাম এই নতুন ঘর এখন একটুখানি মানে অগোছালো হয়ে থাকবে, এখন বাগাতে অনেকটাই সময় নেবে। তো অনেকটাই সময় পেরিয়ে আবারও চলে এলাম আদিকে খাওয়ানো টাওয়ানো সব কিছু কমপ্লিট করে। এই যে এরপর রান্নার দিকে চলে এলাম, ভাতের হাঁড়ির জল নিয়ে চলে এলাম পাশের বাড়ির কাকাদের ঘর থেকে। টাইম কলেই রান্না করি আমরা, টাইম কলের জলে। তো আরও 1 বালতি জল এনে রাখলাম। তো এরপর আমার কাজ হচ্ছে যে এরপরে ঘর থেকে ঢাকাটা নিয়ে তারপরে ওই বালতিটার উপর ঢাকা দিয়ে দিলাম, না হলে কিছু তো পড়ে যাবে। দিয়ে বাড়িতে আসার পর এই যে আদির খাবারটা এখনও হয়নি, তো আদির খাবারটাই করছি। এই যে লাগা হয়ে গেছে। তো কিছু মনে করো না, আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, মানে একটুখানি আগেই যে আমি আদিকে খাইয়ে ফেলেছি, ওটা ভুল করে বলে দিয়েছিলাম। তো এখন আদিকে খাওয়াইনি, খাবারটা এখনও হয়নি। তো এরপর হবে, তারপর ওকে খাওয়াবো। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, পুরো মিক্স হয়ে গেছে। ওর এটা গিলতেও অসুবিধা হবে না, আসলে সেরকম তো দাঁত বেরোয়নি, তার জন্যই আর কি এতটা ম্যাশ করে ওকে খাওয়াতে হয়। যে কোনো জিনিস ওকে ম্যাশ করে খাওয়াতে হয়। কিন্তু বন্ধুরা ওকে কোনো দোকানের চিপস বলো কুরকুরে বলো এগুলো কিন্তু আমাকে মিক্স করতে হয় না, ও অটোমেটিকই খেয়ে নেয়। আমি এটাই খুঁজে পাই না, খাবার খেতে হলে এমন করে। আর এদিকে তোমার আর এদিকে দোকানের জিনিস খেতে হলে ওর কিন্তু কোনো ইয়ে থাকে না। তোমরা দেখতেই পেলে আদির কতটা দুষ্টুমি, আদি প্রচুর দুষ্টু, কি আর বলবো তোমাদেরকে। তো দেখো এখনও আমাকে ডিস্টার্ব করছে, আমি ভয়েস দিচ্ছি, ও কিন্তু এখনও কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করছে। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একটু নিয়ে নিলাম কাজের ফাঁকে, রোদ্দুর এরপরে হবে। তো রোদ্দুর হোক, যেখানে আছে রোদ্দুর সেখানেই থাক। তো তা করতে করতে এই যে রান্নার কাছে চলে এসেছি। আসলে মা এখন খাচ্ছে, মাই রান্নাবান্না সব কিছুই করে। আসলে মা রান্নাগুলোর ভালো টেস্ট করতে পারে, তার জন্য আর কি আমি শুধু ভাতটাই চাপিয়ে দিই। তো মা এখন খাচ্ছে, ওই জন্য আমি মাছটা ভেজে দিচ্ছিলাম। তো মায়ের খাওয়া কমপ্লিট, এরপরে মা চলে এসছে। এরপরে আমাদের রান্না হচ্ছে আজকে মাছের ঝাল দেওয়া, এই জন্য মা দেখো পেঁয়াজ কাটছে। তো আমি মাকে বললাম যে তুমি রান্নাগুলো করবে, কারণ তুমি খুব সুন্দর টেস্ট করতে পারো। মা বলছে তোকে তো শিখতে হবে। আমি বললাম হ্যাঁ, এই যে তোমার কাছে দেখে দেখে শিখে নিচ্ছি, তুমি শিখিয়ে দাও আমি শিখে নিচ্ছি, কিন্তু তোমার মতন আমি জীবনেও পারবো না। বলছে না, এটাই তো তোকে শিখতে হবে। আমি বলছি ঠিক আছে শিখে নিচ্ছি। এই যে মা দেখো সত্যি করেই অসাধারণ রান্না করে, আমার তো খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা অনেকটাই ভালো। আমাদের মানে যেই সম্পর্কটা সত্যি করে খুব ভালো লাগে, অন্য কারোদের মতন না। তবে এটাই আমি ভগবানের কাছে চাই, আমাদের যেমন সম্পর্কটা আছে যেন সেরকমই থাকে। আর মাও আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও মাকে ভীষণ ভালোবাসি। এই যে দেখো গল্প করতে করতে মায়ের কিন্তু কষা কমপ্লিট হয়েই এসছে। তো সর্ষে বাটা দিয়ে দিয়েছে। আর মা না এই সকল ভিডিও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার শাশুড়ি মা খুব হাসায়। মানে আমি যেদিনে পারবো সেদিনে লুকিয়ে মায়ের কাছে ভিডিও করব, যেদিনে মা হাসির কথা বলবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো শুনলে তোমাদেরও হাসি পাবে। আর এইদিকে হবে পালংয়ের তরকারি বা চচ্চড়ি, যে কোনো একটা হবে, মা করবে। তো আমি এই টাইমে একটু বসে আছি, আর ননদকে ফোন করছিলাম, ননদের ফোন এসেছিলো, তার জন্যই আর কি ননদকে ফোন করছিলাম। আর সেই টাইমেই আর কি মায়ের ভিডিওটা নিচ্ছিলাম। মা বলছে যে এই সকল করিস না। আমি বলছি না, করবোই আমি, তোমাকে আমি ভাইরাল করে দেবো। বলছে না আমার স্কুল খুব ভয় লাগে। আমি বলছি কিছুই হবে না। দিয়ে পরে আর কি ওই বলেই আর কি মায়ের কাছে ভিডিওটা করছিলাম।
আর আমি মাকে বলেই দিয়েছি আমি সব কিছু তোমাকে জোগাড় করে দেবো, মশলাও বেটে দেবো, সবজিও কেটে দেবো, খুন্তিটা শুধু তুমিই নাড়বে, কারণ খুন্তিটা নাড়লে তোমার হাতে তুমি যদি খুন্তিটা নাড়ো তাহলে তরকারিগুলো না আরও মনে হয় টেস্টি হয়ে যায়। কিন্তু আমি এতটা টেস্টি করতেই পারি না, আমি এটা সত্যি কথাই বলছি, আমি একদম টেস্টি রান্না করতে পারি না, শুধু চিকেনটা পারি আর কিছু পারি না সেরকম কিছু টেস্ট করতে। তো মা সত্যি কথা আমার শাশুড়ি মা দারুণ পারেন, তার জন্যই আর কি মাকে কি আর বলবো, মাকেই রান্না করতে দিই। আর যখন মায়ের শরীর খারাপ থাকে তখন আমি রান্না করি। আর এরপর আমি মুড়ি খেতে চলে এলাম, আর মুড়িটা যা টেস্টি বানিয়েছিলাম না বন্ধুরা, বললে হয়তো। বন্ধুরা এখন বাজে প্রায় 12:30। তো দেখো মেঘ আবার কিন্তু ঘনিয়ে এসেছে, আর আমার রান্নাবান্না কমপ্লিট করে আদি উঠেছে। তো মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, মেঘলা ওয়েদার, কারণ এই ওয়েদারে আদিকে আমি চান করাবো না, এই ওয়েদারে চান করলে ঠান্ডা লেগে যাবে, তার কারণে ওকে আমি শুধু তেল মালিশ করে দিয়েছি আর জামাটা পাল্টে দিয়েছি। তো কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। এতক্ষণ আমি কি বলবো আসতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম কিছু কারণে, তার জন্য আর কি কিছু দিতে পারিনি সেরকম ভিডিও। তো চলো দেখি কি রান্না করেছে মা। এই যে দেখো বাইরে কি বলবো, এই যে দেখো বাইরের ওয়েদার, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা। আর এই দেখো শুনতেই পাচ্ছ নিশ্চয়ই যে মেঘ ডাকছে প্রচণ্ড। তো এখানে হ্যাঁ দেখো ঘাটা চাপিয়ে দিয়েছে মা, ঘাটা হচ্ছে। আর এখানে চলো দেখি মা কি কি করেছে। এই যে মাছ ঝাল দিয়া করেছে, আর এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি টাইপের কিছু একটা করেছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওখানে মাছ ভাজা আছে কিছু, আর ভাত, বাস আর কিছু না। তো হ্যালো বন্ধুরা, দুপুরবেলায় আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। আসলে ছেলেটা খুব জ্বালাচ্ছিল, তার মধ্যে আর কি একটু চোখটা লেগে গেছিলো, তার জন্য সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন, ঠিক আছে? আর পরে ভিডিওর জন্য ওয়েট করুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।